এই রোগটি হচ্ছে পাতা কুঁকড়ানো রোগ। এই রোগ যদি আপনার জমিতে থাকে সেখান থেকে কিন্তু ভয়ানক কিন্তু বিপদ। এই রোগটি আপনার জমিতে লেগে গেলে, আপনার ফলন কিন্তু 30 থেকে 40% পর্যন্ত ফলন কম করে দিতে পারে এই পাতা মুড়া রোগ। তাই আপনারা সাবধান হয়ে যাবেন এই পাতা মুড়া রোগ থেকে। কি ভাবে মুক্তি পাবেন আমি ভিডিওতে জানালাম, অবশ্যই আপনারা এগুলো ফলো করবেন। এই গাছটি যে কুঁকড়ে গেছে এর যে মোট 4টি কারণ আপনাদেরকে জানাবো। এই 4টি কারণের জন্য এই গাছটি কুঁকড়ে গেছে। এক হলো এফিডস বা লিফ হপার নামক একটি পোকা, আর সেই পোকা এই গাছের রস চুষে খায়, যার জন্য পাতাটি কুঁকড়ে গেছে। আর একটি আছে পটাটো লিপ রোল ভাইরাস। এই আক্রমণের জন্য পাতাটি কুঁকড়ে যায়। অর্থাৎ এই ভাইরাসটি কিন্তু সাদামাছি বা যে হপার পোকা, তার জন্য মূলত এই ভাইরাসটি অ্যাটাক করে। তৃতীয় নম্বর যে কারণটা আপনাকে বলবো, এই যে পাতা কুঁকড়ে যাওয়ার যে কারণটি, তৃতীয় কারণ সেটি হলো গাছের যে জিঙ্ক বা বোরন কম থাকলেও কিন্তু পাতা কুঁকড়ে যেতে পারে। এবং আরেকটি শেষ কারণ, আবহাওয়ার কারণেও কিন্তু এই আলু গাছ কুঁকড়ে যেতে পারে। তাই আপনারা এই কুঁকড়ে যাওয়ার হাত থেকে কি করে করবেন আপনার আলু গাছটিকে, সেই নিয়ে এরপর আমরা ডিটেলসে আলোচনা করব। 1 নম্বর, আমরা এফিডস বা লিফ হপার যদি লাগে জমিতে, তাহলে আপনারা ব্যবহার করতে পারেন ইমিডা 70.8% গ্রুপের যে কোনো ওষুধ বা থাইমক্সিল গ্রুপের যে কোনো ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা, যদি ধসার কারণে হয় তাহলে আপনারা, বা ছত্রাকের কারণে, তাহলে আপনারা ম্যাঙ্কোজেব গ্রুপের যে কোনো ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন। আর যদি পুষ্টির কারণ যদি হয় তাহলে আপনারা জিঙ্ক প্লাস বোরন আপনারা দিতে পারেন। এই যে রোগটি আছে এই রোগের হাত থেকে আপনারা বাঁচতে পারেন। এই যে ওষুধগুলো বললাম আপনারা 7 থেকে 10 দিন অন্তর অন্তর পুনরায় আবার স্প্রে করবেন, তাহলে কিন্তু এই রোগটি আর কিন্তু ছড়াবে না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।